রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট ইতিমধ্যে প্রত্যেকটি রিজিয়ন তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে শিডিউল দিয়ে তাদের যে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট সেই রিজিয়ন অফিস থেকে দেওয়া শুরু করেছে এবং কোনো রিজিয়নের ক্ষেত্রে সেই টেট সার্টিফিকেট দেওয়া শেষও হয়ে গেছে এবং তারা সেকেন্ড শিডিউল হিসাবে, অর্থাৎ তারা পূর্বেই উল্লেখ করেছিল যে যদি এই নির্দিষ্ট শিডিউলের মধ্যে কেউ না আসতে পারে তাদের পুনরায় ডেট দেওয়া হবে। সেই জায়গা থেকে দেখেছিলাম পূর্বেই অনেক রিজিয়ন তারা সেকেন্ড শিডিউল প্রকাশ করেছে। ঠিক আজকের দিনে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন, তারাও কিন্তু এই রিগার্ডিং তথ্য দিয়ে দিয়েছে। সেই বিষয়ে আমরা ডিটেলসে জানবো। তাই প্রত্যেককেই প্রথমে আমাদের এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট বা অন্যান্য তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আমরা দেখতে পাচ্ছি 20/5/2025 অর্থাৎ 20 মে 2025 এই মেমো নাম্বার অনুযায়ী যে গুরুত্বপূর্ণ নোটিশটি দিয়েছে সাউথ ইস্টার্ন রিজিয়ন, যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 অফ দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, যেটা এসিআর বারাসাত নর্থ 24 পরগনা, অর্থাৎ যেটা জেলা পরিষদ ভবন থেকে দেওয়া হয় ফার্স্ট ফ্লোর, উইল বি মেড অ্যাজ পার শিডিউল ডেট অ্যান্ড টাইম অ্যাজ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ wbssc.com in due course. In this regard, the concerned candidate are hereby informed to collected their certificate from the office as per scheduled time, that is 11 AM to 4 PM, অর্থাৎ নির্দিষ্ট টাইমে যেতে হবে এই সময়ের মধ্যে নির্দিষ্ট ডেটে। কার কবে পড়েছে তার ডেট শিডিউল কিন্তু পরবর্তী এই পিডিএফেরই পরবর্তী পেজগুলোতে দিয়ে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রায় একটা 43টা পেজের একটা পিডিএফ রয়েছে এবং যখন যেতে হবে সেই পূর্বের ন্যায় একই রকম রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে রিসিপ্ট কপি অফ সাবমিশন টেট সার্টিফিকেট 2011, অর্থাৎ টেট সার্টিফিকেট যখন জমা দেওয়া হয়েছিল নির্দিষ্ট অফিসে, হয় সেটা স্কুল সার্ভিস কমিশনের মেন অফিস যেটা সেখানে বা রিজিওনাল অফিসে পরবর্তী ক্ষেত্রে জমা হয়েছিল, যেখানেই জমা দিয়েন সেই জমা দেওয়ার যে রিসিপ্ট কপি সেটা, এবং অবশ্যই অ্যাডমিট কার্ড অফ টেট এক্সাম 2011 যদি না থাকে সেক্ষেত্রে কনসার্ন যে জিডি, অর্থাৎ যেটা হারিয়ে গেছে তার যে জিডি করেছিলেন আপনারা পূর্বেই হয়তো জিডি করতে হয়েছিল, কারণ প্রথমেই যখন জমা নেওয়া হচ্ছিল সেক্ষেত্রে ওই জিডিটা লাগছিল। যাই হোক, এবং এনি আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আপনার যেটা আইডেন্টিটি আধার কার্ড, ভোটার কার্ড, দ্যাট মিন এপিক, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই তিনটে নিয়ে কিন্তু যেতে হবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা হয়েছে অথরাইজড পার্সনের ক্ষেত্রে, যে ক্যান্ডিডেটস উইল বি কালেক্ট হিজ অর হার টেট সার্টিফিকেট ইন পার্সন। Authorization will be allowed only on proper medical ground along with supporting documents in favor of the claim. অর্থাৎ আমরা বুঝতে পারছি এক্ষেত্রে অথরাইজ পার্সনকে অ্যালাউ করা হবে, কিন্তু একদম স্ট্রিক্টলি উল্লেখ করা হয়েছে যে অনলি মেডিকেল গ্রাউন্ডে এটা অ্যালাউ করা হবে এবং অবশ্যই মেডিকেল গ্রাউন্ডে যেন ভ্যালিড হয়, অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টস থাকতে হবে সেই মেডিকেল গ্রাউন্ডের, এবং তারপরে নির্দিষ্ট অথরাইজেশন যে লেটার দিতে হয় আমরা জানি সেই অথরাইজেশন লেটারে যাকে পাঠাচ্ছেন তার ডকুমেন্টস, আপনার মেডিকেল যে সমস্যা তার ডকুমেন্টস, এবং অবশ্যই অথরাইজ পার্সনের যে সিগনেচার ভেরিফাই করে দিতে হয়, অ্যাটেস্টেড করে দিতে হয় যে কোনো অথরাইজ লেটারে, সেটা করে কিন্তু পাঠাতে হবে। অবশ্যই স্ট্রিক্টলি কিন্তু মেডিকেল গ্রাউন্ডই অ্যালাউ করা হবে অথরাইজড পার্সন, বাকি ক্ষেত্রে কিন্তু নিজস্ব গিয়ে নিয়ে আসতে হবে। ফলে আমরা বুঝতেই পারলাম যে সাউথ ইস্টার্ন রিজিয়নের যে সেকেন্ড শিডিউল, অর্থাৎ তাদের যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট শিডিউল, মপ আপ শিডিউল, সেটা দিয়ে দিল। প্রত্যেকের নির্দিষ্ট ডকুমেন্টসগুলো নিয়ে নির্দিষ্ট সময়ে পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন, উপস্থিত হবেন এবং এই টেট সার্টিফিকেট কালেক্ট করবেন। যাই হোক, আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।